নাটোরে তেলের দাম বৃদ্ধি না হলেও তেলের সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে। শহরের বেশ কিছু যে ফিলিং স্টেশনগুলো ছিল শহর এবং শহরের বাইরে অর্থাৎ জেলাব্যাপী বেশ কিছু ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আমরা আজকে রয়েছি নাটোর শহরের মাদ্রাসা মোড়ের যে ফিলিং স্টেশনটি রয়েছে রহমান ফিলিং সেন্টার, সেই রহমান ফিলিং সেন্টারে এসেছি। তাদের কাছেও কিন্তু আমরা কথা বলেছি যে তেল তাদের কাছে মানে খুবই স্বল্প তেল রয়েছে, তবে তেলের দাম তারা যেটা পূর্বের যে দাম ছিল সেই দামেই তেল নিচ্ছেন। কিন্তু তেলের যে সংকট, এই সংকটের কারণে তারা কিন্তু মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে যে পেট্রোল ডিজেল এবং অকটেন চালিত যে যানবাহনগুলো রয়েছে সে সকল যানবাহন চালকদের কিন্তু তেল তারা খুবই অল্প তেল দিচ্ছেন। আমরা যদি একটু কথা বলতে চাই, একজন এখানে একটি টাঙ্কি অর্থাৎ তেলের মোটরসাইকেলের যে টাঙ্কি সেই টাঙ্কি নিয়ে এসেছেন তেল নিতে। আপনি মানে এখন তেল নিতে এসেছেন? জি ভাই, পর্যাপ্ত তেল পাচ্ছেন? পর্যাপ্ত তেল পাচ্ছি না কোথাও। আচ্ছা, দাম তো ঠিক আছে? দাম ঠিক আছে, কিন্তু বাইরে একটা দুর্ঘটনা ঘটার কারণে আমাদের দেশেও এই প্রভাবটা কিছু পড়ছে। আমরা একজন বাইক আরোহীকে পেয়েছি, তিনি কত টাকার তেল পেলেন? কত টাকার তেল পেলেন আপনি? আমি 100 টাকার পাইলাম, 200 টাকার বলেছিলাম, পরে 100 টাকার দিছি। এটা কি সংকটের কারণে? হ্যাঁ জি জি, সংকটের কারণে। তেল কি সংকট নাকি? হ্যাঁ, তেল সংকট খুব সীমিত। আমরা দেখলাম যে কিছু কিছু ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে, বলছে তেল নেই না থাকার কারণে। তাদের রিজার্ভ হয়তো শেষ হয়ে গেছে, এজন্য। আপনাদের রিজার্ভ আর কতদিন চলবে? আমাদের রিজার্ভ হয়তো আর 1-2 দিন চলবে। এখন কি পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে? পর্যাপ্ত বলতে সীমিত আকারের তেল দেওয়া হচ্ছে। কতটুকু করে দিচ্ছেন? এই মোটরসাইকেল আসলে 100 টাকা 150 টাকার এভাবে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একজনকে তার বেশি দিচ্ছেন না। আমরা যদি দেখাতে চাই যে আসলে নাটোরের এই শহরটি একদম এই সড়কটি কিন্তু একদম ব্যস্ত সড়ক। এই সড়কের পাশ দিয়েই বেশ কয়েকটি তেল পাম্প রয়েছে। নাটোর বগুড়া মহাসড়ক এবং ঢাকা রাজশাহী যে মহাসড়ক রয়েছে, পাশাপাশি নাটোর শহরেও যে ফিলিং স্টেশনগুলো ছিল সে সকল স্টেশনের বেশ কিছু স্টেশনে ইতিমধ্যেই তাদের রিজার্ভের তেল নেই বলে কিন্তু তেল পাম্প তারা তেল সরবরাহ বন্ধ করেছেন। এবং যে সকল চালকরা যাদের তেলের প্রয়োজনে যাচ্ছেন তারা কিন্তু তেল দিতে পারছেন না। পাশাপাশি কিছু উৎসুক মানুষ রয়েছে তেলের এই বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে তেল সংকট হতে পারে, তেলের দাম বৃদ্ধি হতে পারে এই খবর শুনে কিন্তু অনেকেই বোতল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম পাত্র তারা নিয়ে এসেছিলেন তেল ক্রয় করতে। আমরা পাম্প মালিকরা আমাদেরকে বা কর্তৃপক্ষ কর্মচারী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মোটরসাইকেল বা যানবাহন, যে যানবাহনে আপনি তেল উঠিয়ে চলাচল করবেন সেই যানবাহন ব্যতীত অন্য কোনো পাত্রে তারা তেল দিচ্ছেন না। তারা কারণ অনেকেই অসাধু লোক রয়েছেন, তারা এই তেলগুলো নিয়ে গিয়ে সংরক্ষিত করে পরে বেশি দামে বিক্রি করেন। তবে নাটোরে জেলাব্যাপী যে সকল স্টেশনগুলো ছিল প্রায় প্রতিটি স্টেশন এখন পর্যন্ত খোলা রয়েছে। বেশ কয়েকটি স্টেশন বন্ধ হয়েছে তেল রিজার্ভের না থাকার কারণে। আগামী বেশ কিছু ফিলিং স্টেশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, পরিচালক যারা আছেন জানিয়েছেন যে আর কারো 1 দিন বা 2 দিন করে তেল রিজার্ভ রয়েছে। এই 2 দিন বা 1 দিনের মধ্যে যদি তারা পুনরায় তেল আবার পান, আমদানি যদি তেল থাকে, তারা যদি তেল সংগ্রহ করতে পারেন তাহলে আবার তেল দিবেন। কিন্তু যদি সংগ্রহ করতে না পারেন তাহলে তাদের রিজার্ভ শেষ হয়ে গেলে কিন্তু পাম্পটি তারা বন্ধ করে দিবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। নাটোর থেকে জানাচ্ছিলাম নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।